আলফালা টেলিকম অ্যাপসের মাধ্যমে আপনি তিনভাবে টাকা উপার্জন করতে পারবেন। নাম্বার 1, ফ্লেক্সি লোড করে। নাম্বার 2, ড্রাইভ প্যাক, এমবিও মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করে। নাম্বার 3, অ্যাড ইউজার, অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়ে। এই জায়গা থেকে আপনি যখন এই অ্যাপসের মাধ্যমে 1000 টাকা ফ্লেক্সি লোড করবেন, তখন আপনি ওই 1000 টাকার জন্য কমিশন পাবেন 24 টাকা। প্রতি 1000 টাকা ফ্লেক্সি লোড করার জন্য আপনি 24 টাকা করে প্রত্যেকবার পাবেন। ওকে, আর এরপরে যে এমবিওমেন্টের বান্ডিল অফারগুলো আছে সেইগুলো আপনি বিক্রি করে, একটা অফার বিক্রি করলেই আপনার লাভ হবে 20 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। আচ্ছা, এরপরে কিন্তু আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েও কিন্তু বেশ কিছু টাকা লাভ করতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে ডিটেলসে সব কিছু বোঝাই দিব এবং এই অ্যাপসের ভিতরে যতগুলো অপশন আছে তার ভিতরে যেগুলো মেন অপশন সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে এখন এই ভিডিওতে দেখাই দিব। তো শুরুতে দেখেন এইখানে যে ফ্লেক্সি লোড আপনি কিভাবে করবেন। ফ্লেক্সি লোড করার জন্য এই ফ্লেক্সি লোড নামক অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এই জায়গা থেকে আপনি আপনার সেই নাম্বারটা বসাবেন যে কোন নাম্বারে আপনি ফ্লেক্সি লোড করতে চান। এক্সাম্পল হিসেবে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো 01602303782। নাম্বারটা বসানো হয়ে গেলে এইখানে আপনি একটা তীর চিহ্ন পাবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে এসে আপনি কত টাকা ফ্লেক্সি লোড করতে চান সেই পরিমাণটা দিয়ে দেবেন। আমি 1000 টাকা এখানে দিয়ে দিলাম। এইখানে দেখেন অটোমেটিকভাবে এটা কিন্তু নিয়ে নেছে যে এটা আপনার এয়ারটেল সিম। ডান। এরপরে এই তীর চিহ্ন উপরে আর একটা ক্লিক করে দেবেন। এরপরে এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টের 6 ডিজিটের পিন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। এখন আমি আমার অ্যাকাউন্টের 6 ডিজিটের পিন নাম্বারটা বসাই দেবো। আচ্ছা, নাম্বারটা বসানো হয়ে গেছে। এরপরে এই তীর চিহ্নের উপরে আপনি আর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্লিক করার মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই জায়গা থেকে আপনি লেখা দেখতে পারবেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম। এটা আপনি আপনার চেপে ধরে রাখতে হবে। যখনই আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখনই এইটা হিট করা হয়ে যাবে। আর হিট করার 2 থেকে 8 সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার ফ্লেক্সি লোডটা ডান হয়ে যাবে। মানে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে ওই 1000 টাকা চলে যাবে। আর আপনার এই মাই ব্যালেন্সের এইখানে যে মেন ব্যালেন্স আছে এই মেন ব্যালেন্সে কিন্তু আপনার সেই 24 টাকা জমা হয়ে যাবে। ওকে, আর এমবি মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করার জন্য আপনি এই ড্রাইভ প্যাক অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এই জায়গা থেকে আপনার যে সিমের জন্য আপনি এমবি মিনিটের বান্ডিল অফারগুলো কিনতে চান আপনি সেই সিমের উপরে ক্লিক করে দেবেন। গ্রামীণ হলে গ্রামীণ, রবি হইলে রবি, তারপরে বাংলা লিঙ্ক হইলে বাংলা লিঙ্ক, এয়ারটেল হলে এয়ারটেল। আচ্ছা, এখন আপনার লাভটা কিভাবে হয় ওই জিনিসটাই আমি আপনাকে দেখাই দেবো। তো এইখানে দেখেন প্রচুর অফার আছে। আচ্ছা, এখানে কিন্তু এটা রবি সিমের জন্য, এটা হচ্ছে আপনার গ্রামীণ সিমের জন্য। হ্যাঁ, এরপরে যদি একটু দেখাই আপনাকে এয়ারটেল সিমের জন্য আমি একটু দেখাই দিই। এয়ারটেল সিমের জন্য দেখেন আজকে কিন্তু বেশ কিছু অফার আছে। এইখানে শুরুতেই যে অফারটা দেখেন 598 টাকার প্যাকে রেগুলার প্যাক মূল্য আছে। আচ্ছা, 50 জিবি 30 দিন, 50 জিবি, সেটা কিন্তু আপনি কিনতে পারবেন 540 টাকায়। তার মানে আপনি 48 টাকা কমে কিনতেছেন। এই অফারটা বিক্রি করতে পারলে আপনার লাভ হবে 48 টাকা। এরপরে দেখেন আরও যে অফারগুলো আছে, যদি একটু নিচে চলে আসেন দেখেন 799 টাকায় 50 জিবি 800 মিনিট 30 দিন। এই অফারটায় আপনি কিনতে পারবেন 670 টাকায়। তার মানে 800 টাকার প্যাক আপনি কিনতেছেন কত? 670 টাকা। এতে করে আপনার লাভ থাকবে 130 টাকা, আপনার লাভ থাকবে। তো এভাবেই কিন্তু আপনার লাভটা আসবে। একইভাবে দেখেন এই অফারটা বিক্রি করতে পারলে আপনার লাভ হবে 110 টাকা। তো এইভাবে যদি সারাদিন আপনি 3টা থেকে 5টা অফার বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে 300 থেকে 500 টাকা লাভ হবে। আর এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তখন আপনার মাস শেষে 300 থেকে 500 টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারেন। মাস শেষে 10 থেকে 15,000 টাকা লাভ করতে পারবেন। ওকে, এরপরে যদি একটু খেয়াল করেন এই যে আপনি যে দুটা কাজ করবেন এই দুটা কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে। মানে অ্যাপসে আপনার টাকা ঢোকাইতে হবে। অ্যাপসে টাকা ঢোকানোর জন্য দেখেন এখানে যে অ্যাড ব্যালেন্স আছে এই অপশনটার মাধ্যমে অ্যাড ব্যালেন্স করতে হয়। ওই অপশনটার উপরে ক্লিক করবেন, ভিতরে গেলে নাম্বার পাবেন বিকাশ, নগদ, রকেট। ওই নাম্বারে টাকা সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। তারপরে বিকাশ থেকে আপনি যে ট্রানজ্যাকশন আইডি পাবেন ওইটা কপি করে এনে দেবেন, প্লাস কত টাকা পাঠাইছেন সেই জিনিসটা দেবেন। সেটা দেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে ওকে করবেন, ব্যাস আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। আর ব্যালেন্সে টাকা জমা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে ব্যালেন্স চেক করা। ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্সে আসবেন। এই জায়গা থেকে দেখেন দুইটা ব্যালেন্স, একটা মেন ব্যালেন্স, একটা ড্রাইভ ব্যালেন্স। মেন ব্যালেন্সে টাকা বললে ওই টাকা দিয়ে ফ্লেক্সি লোড করতে পারবেন।
আর যদি আপনি ড্রাইভ ব্যালেন্সে টাকা ভরেন তাহলে ওই টাকা দিয়ে আপনি এমবিও মিন্টের বান্ডিল অফারগুলো কিনতে পারবেন। ওকে, এই জায়গা থেকে আপনি চেক করে দেখবেন যে আপনার মেন ব্যালেন্সে টাকা আছে কি না, ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে কি না, এভাবেই আপনার টাকাগুলো অ্যাড করতে হয়। এরপরে দেখেন আরেকটা অপশন আছে সেন্ড মানি। এই সেন্ড মানি নামক অপশনটার কাজ হলো, আপনার আলফালা টেলিকমের একটা অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধুর একটা অ্যাকাউন্ট আছে এই আলফালা টেলিকমে, তাহলে আপনার বন্ধু যদি আপনার কাছে 500 টাকা চায় আর আপনার অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে, তখন আপনি এই আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে 500 টাকা ট্রান্সফার করতে পারবেন। সেজন্য শুরুতেই আপনি তার কাছ থেকে তার ইউজার নেমটা নিয়ে নেবেন। ইউজার নেমটা এইখানে থাকে মাই অ্যাকাউন্টের নিচে। ইউজার নেমটা নেওয়া হয়ে গেলে এই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। তারপরে কত টাকা পাঠাতে চান সেই পরিমাণটা দিয়ে দেবেন। সেই পরিমাণটা হতে পারে 500 টাকা। আচ্ছা, এখানে আমি সেই পরিমাণটা দিয়ে দিচ্ছি। নোটের করে কিছু লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে আপনার অ্যাকাউন্টের 6 ডিজিটের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে মেইন অথবা ড্রাইভ, ফ্লেক্স লোড করার জন্য নাকি এমপিমেন্টের বান্ডিল অফারগুলো বিক্রি করার জন্য। ওইটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে আসবেন, ট্রান্সফারের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে তার ব্যালেন্সে টাকাটা জমা করা হবে, আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হবে। ওকে, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনার আরও একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে যে অ্যাড ইউজার। এই অ্যাড ইউজার অপশনটার কাজ হচ্ছে, আপনার বড় একটা অ্যাকাউন্ট আছে এখন, তাহলে আপনি অন্যদেরকে ছোট অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবেন। এর জন্য যে কাজ করবেন, অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন। এরপরে দেখেন এই ইউজার নেমের ঘরে তার মোবাইল নাম্বারটা দেবেন, এইখানে তার ইমেল অ্যাড্রেস দেবেন, এইখানে তার মোবাইল নাম্বারটা বসাবেন, এনআইডি কার্ড দেখে তার সম্পূর্ণ নাম বসাবেন, আবার এনআইডি কার্ডের নাম্বারটা বসাবেন এখানে, তারপরে তার জন্ম তারিখটা এখানে বসাবেন। এইখানে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু কাস্টমারকে আবার দিয়ে দিতে হবে, যাকে আপনি অ্যাকাউন্ট খুলে দেবেন তাকে। এইখানে আপনি 6 ডিজিটের একটা পিন নাম্বার দেবেন, এই পিন নাম্বারটাও আপনি তাকে পাঠিয়ে দেবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা এই জায়গা থেকে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। যত বড় অ্যাকাউন্ট দেবেন সে তত বেশি কমিশন পাবে। ওকে, এখন আপনি যদি তাকে ডিজিএম অ্যাকাউন্টটা খুলে দেন, তাহলে সে অন্যদেরকে ডিলার, সেলার, রিটেলার অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবে, ফ্লেক্স লোডে লাভ পাবে, এমপিমেন্টে থেকে কমিশন পাবে। একইভাবে দেখেন, তার মানে নিচে যতগুলো অ্যাকাউন্ট আছে, আপনি যদি সর্বশেষ চলে আসেন রিটেলার, আপনি যদি অন্য কাউকে রিটেলার অ্যাকাউন্টটা খুলে দেন, তাহলে সে ফ্লেক্স লোডে লাভ পাবে, এমপিমেন্টে বান্ডিল অফারগুলো বিক্রি করে লাভ পাবে, কিন্তু অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন অন্য আরেকজনকে একটা বড় অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। প্লাস আপনি যদি নতুন ইউজার হন, অবশ্যই চেষ্টা করবেন একটা বড় অ্যাকাউন্ট নেওয়ার জন্য। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ওকে, তাকে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন নাম্বার দিয়ে দেবেন, সে ওই 3টা জিনিস দিয়ে অ্যাপসে লগ ইন করবে। এরপরে যে বিষয়টা আসতেছে মাই ইউজার। এই মাই ইউজার অপশনটার কাজ হলো, আপনি যতজনকে অ্যাকাউন্ট খুলে দেবেন, আপনি মূলত ওই জায়গা থেকে দেখতে পারবেন যে কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, তাদের ইউজার নেম কি, তাদের মেন ব্যালেন্সে কত টাকা আছে, তার ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে, এই জিনিসটুকু দেখার ক্ষমতা আপনার আছে, যেহেতু আপনি অন্য আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। ওকে, এরপর আসতেছে ফ্লেক্স লোডার আপনাকে বোঝাই দিয়েছি, ড্রাইভ প্যাক আপনাকে বোঝাই দিয়েছি, রেগুলার প্যাক, এর ভিতরে রেগুলার প্যাকগুলো থাকে। আর হিস্টোরি নামক এই অপশনটার কাজ হলো, আপনি যতগুলো অফার হিট করছেন এই সবগুলো দেখতে পারবেন, যে ওই অফারটা গেছে কি না, কোন নাম্বার দিয়েছেন, কয়টার সময় দিয়েছেন, কত টাকা কাটছে, কত টাকা কমিশন পাইছেন, সব জিনিসগুলো আপনি এই হিস্টোরিক অপশনের ভিতরে গেলে দেখতে পারবেন। এটার জন্য এরপর ক্লিক করবেন, এই জায়গা থেকে দেখেন অল স্টোরি আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে মূলত লিস্ট আকারে থাকবে যে কোন অফার হিট করছেন, নাম্বারটা কি, A to Z। এরপর আসতেছে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ইউটিউব আছে। এই 3টা অপশনের মাধ্যমে আপনি মূলত আলফালা টেলিকমের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার পরেই কিন্তু আপনি আপনার যা জানার প্রয়োজন হবে আপনি সেই জিনিসগুলো জানতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করে দেবেন, দেন তারপরে কী করবেন, সেখান থেকে কিন্তু অ্যাডমিনের হোয়াটসঅ্যাপটা চলে আসবে। ওই জায়গা থেকে আপনি তেনাকে মেসেজ দেবেন, মেসেজ দিতে পারবেন, অডিও কল, ভয়েস কল, প্লাস নাম্বারটা পাচ্ছেন। একইভাবে আপনি টেলিগ্রামে গেলে কিন্তু মেসেজ দিতে পারবেন, অডিও কল, ভয়েস, A to Z প্লাস। এরপরে কিন্তু ইউটিউব চ্যানেল এখানে অ্যাড করা আছে। আপনি যদি এই জায়গা থেকে আপনি ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যান, ওইখানে ভিডিও আছে, ভিডিওতে যে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বলবেন আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আপনি যদি আমাকে একটু বুঝাই দিতেন, তাহলে অবশ্যই তিনি কিন্তু খুব দ্রুত, ফাস্ট আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ওকে, তো এইটাই 3টার মাধ্যমে আপনি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন।
এরপর আসতেছে আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কিন্তু একটা বিষয় আছে। আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেন না কেন, অবশ্যই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন। আর পিন নাম্বারটা চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে পিন নাম্বার নামক অপশনটার উপরে ক্লিক করে দেবেন। শুরুতে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে আপনার বর্তমান 6 ডিজিটের পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপরে নতুন একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দেবেন। সেটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখেন লেখা আছে আপনার কনফার্ম পাসওয়ার্ড। এই কনফার্ম পাসওয়ার্ডে এই নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই আবার বসাই দেবেন। বসাই দিলে আপনার পাসওয়ার্ডটা নিচে লেখা আছে আপডেট পাসওয়ার্ড। এই আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, একইভাবে পিন নাম্বার পরিবর্তন করার জন্য এই পিন নাম্বারের উপর ক্লিক করবেন। আপনার 6 ডিজিটের বর্তমান কারেন্ট পিন নাম্বারটা দেবেন, নতুন একটা পিন দেবেন 6 ডিজিটের, নতুন পিনটাই কনফার্ম পিন আবার বসাবেন। তারপরে আপডেট পিনের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, একইভাবে লাস্টে যদি একটু খেয়াল করেন আর অল্প কিছু বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আছে যে আপনার নোটিশ। আপনি এই নোটিশটা ফলো করলে জানতে পারবেন কখন অ্যাপসটা চালু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, এই বিষয়গুলি আপনি জানতে পারবেন, যেটা জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। ওকে, এবং সবশেষ যেটা আছে দেখেন এখানে লগ আউট। এই লগ আউট অপশনের উপরে যদি আপনি কখনো ক্লিক করে দেন তখন সরাসরি আপনাকে অ্যাপস থেকে বের করে দেবে। আর একবার অ্যাপস থেকে বের করে দিলে পরবর্তীতে কিন্তু আপনার প্রয়োজন হবে আবার এই অ্যাপসে লগ ইন করার জন্য আপনার প্রয়োজন হবে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন। ওই তিনটা জিনিস কিন্তু অবশ্যই আপনি খাতায় লিখে রাখবেন। তার কারণ মোবাইলে যদি নোটপ্যাডে লিখে রাখেন আপনার মোবাইল হারায় যাইতে পারে, আপনার মোবাইল নষ্ট হয়ে যাইতে পারে। যদি মোবাইলটা হারায় যায় তার মানে কি ওই জিনিসটাও, নোটপ্যাডটা আপনি হারাই ফেলতেছেন, তখন কিন্তু এই অ্যাপসে ঢোকা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এর জন্য আমি আপনাকে একটাই পরামর্শ দেবো, এটা লিখে রাখবেন, এতে করে আপনার জন্য ভালো হবে। ওকে, তো এইভাবেই মূলত আপনি এই অ্যাপসে লগ আউট হয়ে গেলেও লগ ইন করবেন ইউজার নেম, পাসওয়ার্ড, পিন নাম্বার দিয়ে। আশা করি আমি আপনাকে A to Z সব কিছু বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনার মতো অন্য কেউ ঠিক একইভাবে এই জিনিসটা শিখতে পারবে। ওকে, আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই বিজনেসটা করার জন্য, 3ভাবে টাকা উপার্জন করার জন্য। আপনি যদি এই বিজনেসটা করতে চান তাহলে পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, বলবেন ভাই আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন, তারপর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরেই কিন্তু আপনি এইরকম 3ভাবে টাকা উপার্জন করতে পারবেন। ওকে, আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অ্যাকাউন্টের একটা চার্জ আছে।